ইংরেজরা ভারতের জমিনে চুষে চুষে খেতে শুরু করলো। ইতিহাস আপনারা পড়েছেন, একদিন নয়, 2 দিন নয়, ইংরেজ 200 বছর ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছে। আমার ভাই, তখন ভারতবর্ষের হিন্দু মুসলিম যৌনবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে তারা বলল, আমরা হলাম ভারতীয়, আমরা ধর্মের ডিভাইডেড করব না। তুমি মন্দিরে যাবে, যাও, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। তুমি মুসলমান ভাই নামাজ পড়বে, নামাজ পড়ো, আমরা তোমাকে প্রোটেকশন দেব, আমরা তোমাকে হেফাজত করব। তুমি খ্রিস্টান, গির্জার মধ্যে গিয়ে তুমি তোমার প্রভুর নাম জপ করবে, যাও, অনুমতি দেওয়া হলো। ভারতবর্ষের বুকে সেকুলারিটি তখন ছিল, তারপরেও ভারতবর্ষের মানুষের মধ্যে ভারতীয় হিসাবে হিন্দু মুসলিম ডিভাইডেড তারা ছিল না। এজন্য তো কবি বলেছিল, মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান নারায়ে তাকবীর। আজকে সেই ভারতের জমিন থেকে এক শ্রেণীর লোক ভারতীয় সম্প্রীতিকে মিটিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের জমিনের আজকে 76 বছরের ঐতিহ্যকে মিটিয়ে দেওয়ার জন্য ভারতের জমিনে এমন কিছু কার্যকলাপ চালানো হচ্ছে, যার মধ্যে দিয়ে ধর্মীয় মেরুকরণ করে আমরা তাদের মধ্যে ডিভাইডেড তৈরি করে দেব। আমরা তাদেরকে বলতে চাই, আমরা ভারতের মুসলমান, আমরা যেমন ভাবে আমাদের একটা রুটিকে অর্ধেক করে আমরা অমুসলিম ভাইকে খাইয়েছি, ঠিক তদ্রূপ ভাবে আমরা যতদিন বাঁচব এই জমিনে আমরা পচে যাব, এই জমিনে আমরা মরে যাব, এই জমিনে আমরা পোকা হয়ে যাব। আমরা নিজেদের মধ্যে কোনো রকমের আমরা জটিলতা তৈরি করব না, আমরা ডিভাইডেড তৈরি করব না। নারায়ে তাকবীর। আমার ভাইরা, যেই কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, আমি মূল আলোচনার দিকে ফিরে যাব। আপনাদের সম্মুখে যেটা আমি উপস্থিত করলাম, আজকে সেই ফিলিস্তিনের জমিনে এমন নিপীড়ন চালানো হচ্ছে। আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চেতনা নাই। যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তাআলা আমার হেফাজত, আমার সাহায্য তোমাদের কাছে পাঠিয়ে দেব। তার মানে বোঝা গেল, যদি আল্লাহর সাহায্য আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে তাড়াতাড়ি বলেন? মুমিন আমাদেরকে হতে হবে। আজকে আপনি তাকিয়ে দেখুন, তাদের কাছে সৈন্য নয়, লস্কর নয়, তারপরেও তারা দৃঢ়তার সহিত দাঁড়িয়ে আছে। তার কারণ হলো একটাই, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমাদের জান্নাতের জন্য 4টি বিষয় নিয়ে পরীক্ষা নেব। জোরে বলেন, কয়টি বিষয়? আচ্ছা, জান্নাতে আমরা কে কে যেতে চাই? একটু হাতটা উঁচু করে দেখান তো। এই তুমি জান্নাতে যাবা না? নারায়ে তাকবীর। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। এমনও লোক নাই এখানে যে আমি জাহান্নামে যাব, এটা বলার মতো কেউ নাই। কেন? বলে জান্নাতটা সুখের জায়গা, ভালো জায়গায় সবাই যেতে চায়। আল্লাহ বললেন, জান্নাতি যারা হবে এদের দুনিয়ার মধ্যে কিছু পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা হলো 4টি সাবজেক্টের উপরে জান্নাতীদের পরীক্ষা হবে। কয়টি সাবজেক্ট বললাম? 4টি। আচ্ছা বলেন তো, মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে যদি কোনো ছাত্রকে বলে দেয় যে শোনো, তোমার মাধ্যমিকে এই প্রশ্নগুলো আসবে, তাহলে ও রেজাল্ট ভালো করবে কি করবে না? তা আল্লাহ তো সৃষ্টির লগ্নের আগেই বলে দিলেন যে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমি কোরআনুল কারীম নাজিল করলাম এবং আমার বান্দাদেরকে বললাম যে দুনিয়ার বুকে 4টি পরীক্ষা নেওয়া হবে। এই 4টি পরীক্ষা থেকে উত্তীর্ণ হলেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে আমাদের জন্য দুনিয়ার বুকে জান্নাতে যাওয়া সহজ হবে কি হবে না? নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 4টি কি মারাত্মক পরীক্ষা হবে, আমরা উত্তর দিতে পারবো না? আল্লাহ নবীজি বললেন যে না, সেই রকম কঠিন পরীক্ষা হবে না, 4টি সহজ পরীক্ষা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীরের ধ্বনি দেন তো, নারায়ে তাকবীর। আর একবার বলুন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এলিয়ট নগরের তরুণ যুবক নওজওয়ানেরা, আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর পারার ভিতরে সূরার নাম সূরা আল বাকারা,
আল্লাহ তাআলা ডেকে বলে, হে দুনিয়ার মানুষেরা, আজকে সারা পৃথিবীর প্রান্তটা তাকিয়ে দেখো, সারা পৃথিবীর জমিনে মুসলমান তোমাদেরকে নিপীড়ন করা হচ্ছে, মুসলমান তোমাদেরকে নির্যাতিত করা হচ্ছে। পৃথিবীর বুকে এমনও কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি জায়নামাজ নিতে পারে না, মুসলমানের সন্তানগুলি টুপি পড়তে পারে না, মুসলমানদের স্বাধীনতা দেওয়া হয় না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসলমান, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয় নিয়ে তোমাদের ঈমান খানাকে পরীক্ষা করব। নবীর সাহাবারা বলল, হুজুর গো, ওগো মায়ার নবীজি, ওই চারখানা পরীক্ষা নাকি মারাত্মক ভয়ঙ্কর পরীক্ষা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, না না না, এমন কোন মারাত্মক ভয়ঙ্কর পরীক্ষা তোমাদের নেওয়া হবে না। এক নাম্বার পরীক্ষাখানা হলো, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলে, ও পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার বুকে পরীক্ষা নেওয়া হবে চারখানা। এক নাম্বার পরীক্ষাখানা হলো মিনাল খৌফ, দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার ভয় দেখিয়ে তোমাদের ঈমান খানা পরীক্ষা নেওয়া হবে। নবীর সাহাবারা বলল, হুজুর